নমস্কার সবাইকে, আদাব। আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের আশীর্বাদ ভাই আমরা ভালো আছি। তেমন হচ্ছে সকালবেলা, সকাল 10টার মতো বাজে। তো সকালে সব কাজকর্ম করা শেষ, তো ভিডিওতে দেখানো হয় নাই। তো যাইতেছে হলো বাজারে, বাজার টাজার করে নিয়ে আসি। আর হচ্ছে কিছু টাকা উঠাইতে যাবো। টাকা হইতেছে কি এর টাকা, তো সরকার থেকে কিছু টাকা দিছে আর কি। তো সেই টাকা উঠাইতে যাবো। কয় মাস, 6 মাসে করা হয়েছিল অনুজন, মানে বাচ্চা পেটে আর কি, গৌরব। তো তখন আর কি কাগজপত্র করা হয়েছিল। কয় মাসেরটা দিছে যে, তো সর্বমোট আসবে 30,050 টাকা নাকি, না কত যে জানি। তো তার মধ্যে হচ্ছে কত টাকা দিছে যে নিয়ে আসি, মানে কয় 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 দিছে, কয়বার দিছে? তো 3বার বা 4বার এরকম দিছে। তো যাই হোক, মির্জাপুর যাই, বাজার টাজার করে নিয়ে আসি। তো কি কেন রাখবো? প্রতি মাসে 850 টাকা করে দেয়, তাহলে বুঝেন। আর টাকা হয়েছে মনে হয় 3200 টাকার মতো। তো যাই হোক, যা দেয় ওটাই নাই না, এক জায়গায় রাইখা একটা হয়তো বা কিছু করবো বা কিছু বানিয়ে দিব, যেহেতু ওর উদ্দেশ্যে আর কি টাকা। তো ওই টাকা আমাদের নিজেদের মানে সমস্যায় খরচ করবো না, তো খরচ করবো আর মানে ওর ক্ষেত্রে ওর কোনো কিছু দরকার পড়ে ওই টাকা দিয়ে তো একটা কিছু করে দেবো বা করে দেবো। তো যাই হোক, চলেন যাই একটু মিজা। আই মা, কি আনুম? মা, কি আনুম? তো আজকে মোটামুটি এলাচ দারচিনি আর উস্তে। তো মোটামুটি সংসারে তো অনেক কিছুই লাগে, যাবতীয় কোনো জিনিস চাই না, সারা যায় না আর কি। তাহলে গেলাম। বড়মা, তাহলে এমনি তেমন কিছু আনুম না নে। তো এই যে বেরিয়ে পড়লাম, নৌকা নিয়ে যাবো আর কি। আবার বেশি সময় দেরি করলাম না, তো হালকা কিছু বাজার। আজকে আবার একটু যাইতেছি ওই যে টাকার উদ্দেশ্যেই, বিশেষ করে। তো টাকা উঠে নিয়ে আসি। আবার বলে অনেকে বলে ওই অ্যাকাউন্টে থাকলে বলে আবার টাকা বলে নিয়ে যায় গা। কেরা নিয়ে যায় তা জানি না, হয়তো বা হ্যাকাররা বা যাই হোক। ইমরান, ইমরান রে, যাবি না মির্জাপুর? পাক পাক, ওই ধরা পানি গেছে দেখ। পাক পাক, জাল দেখো তো, এই কচুরে পানাই নাই যে নেই দিব নাকি। ওই যে মাছে টেলিবেন যে কারণ মাছ দেয়, ওরা বুঝে কেমনি আইলে পরে এত সময়টা লাইলো, দেখছেন কিনা হনে ওই যে ওই দিক দিয়ে টেলিবেনছে। মোটামুটি মোটামুটি একটা সাইজ হয়েছে আর কি। এই হচ্ছে আমাদের ঘাট পার। ওই যে ফজল দাদার ঘাটে যাই।
সেই যে পাশে নৌকা বেঁধে রেখে গেলাম। আমার মোটামুটি 1 ঘন্টার মতো লাগবো। আবার অনেকে আছে ই করবো নাকি, অনেক আছে নিয়ে জায়গা এমকি যায়, ঘাস কাটবার যায়, সেগুলো ঝামেলা। তো যাই হোক, মির্জাপুর গিয়ে তো থাকি। গরমও পড়ছে, মোটামুটি ভালোই গরম পড়ছে। তো আমি আবার স্ট্যান্ডে নামলাম। স্ট্যান্ডে নেমে ওইদিকে টাকা উঠে দিলাম আর কি। তো এই যে এটিএম বুথে এসে পড়ছে, আর কি রকেট থেকে টাকা ওঠানো। এই যে মাছের বাজারে আসছি, মাছ টাছ কিছু মাছ নেবার আরো সকালে হবে, মাছ নেবার মাছ তাই না ভাই। ইচ্ছা কত করে? 1 পা 300 টাকায় ব্যস্ত ছিল, 250 টাকা 1 পা 300, একদম 250 টাকা রাখা যাবে। কেজি কত? 250, 5 টাকা, 1000 টাকা কেজি। 1000 টাকা কেজি রাখা যাবে, 150 টাকা। তো মাছের বাজার তো দেখে গেলাম, মাছ তো এরকম আগে নেই কে মাছ। এখন বাজে মোটামুটি 11-12টার কাছাকাছি। তো মাছ নেবার আইলে আরো আগে আইতে হবে। ডাটা কত করে? কোনো কিছু তো নিবো মনে হয় না, নিয়ার মতো কোনো কিছু মনে হয় কি নিবো, মানে কিচ্ছু হবে না। ছটা কত? ছটা 100 টাকা কেজি নিয়ে তোমার দেন, দেশি অরিজিনাল দেশি। এখন রাগ করে গেছে ভাই, নিজে আর আসবে না। তো মাছ তো নিতে পারলাম না, তাহলে কইছে একটা মুরগি নিয়ে যাই। তো অনেক একটা আর 25টা দেখে আনলাম, ক্লান্ত গেল গিয়ে 25টা যাবে আবার আসবে। এই সোনালি কত করে? সোনালি 300 টাকা। হ্যাঁ 300, তোমার জন্য ডিসকাউন্ট আছে। কেজির মধ্যে দেখেন যে হয় নাকি, এটা মোরগ দেখে দিবেন। ওই যে ওটা হ্যাঁ হ্যাঁ 90 টাকা 90। 360 বাজার করা শেষ, বাজার করলাম। কাকার দোকানে দাদু কই যাইছে ঠাকুর বানাইবো, কবে যে বানাইবো যাবে গেছিলাম তো ওই সপ্তাহে, তা তো গেলই না। এর আগে একদিন গেছিল, তখন তো বাড়িতে আসছিলাম না, আমি ঘুরে দিচ্ছিলাম। বসি কাল বসে যাবে কাকা। এই যে কাকার সাথে কথা হয়ে গেলাম, তো ঠাকুর বানানোর জন্য আর কি যাইতে বললাম। মঙ্গলবার বা বুধবার যে কোনো একদিন যাই, আর সতলি নিয়ে যান। এই যে বাজার করা শেষ, এখন এই যে রিক্সায় নামলাম, তো বাড়িতে যাই। আজকে মনে করেন যে পোলাওয়ার চাল কিনবার যে একবার অবাক হয়ে গেছে, 200 টাকা কেজি পোলাওয়ার চাল, একটা অবস্থা। এই দিক দিয়ে হেঁটে যাইতেছি, যে সামনে নামছি। তো চলেন যাই, বাড়িতে যাই।
আমাকে যে রাস্তাঘাট যাওয়ানি মুশকিল নুনে অনেক কথার মধ্যে কথা হলো নৌকাটা যদি না থাকে অনেক নৌকাটা থাকলে নিয়ে গেছে ভাগ্য ভালো নৌকা রয়েছে নৌকা না থাকলে আমি বিপদে পড়তাম গলা মলা হুকিয়ে গেছে গা জল উঠেছে লাগছে মনে করেন যে বাজারটা করতে সমস্যা মানে বাজার করতে সমস্যা না মানে এই পাকার মাথায় থেকে এই তৈরি আইতে সমস্যা তাছাড়া এমনি ঠিক আছে আবার যদি একবার পুরাপুরি জল হয় তাইলেও মনে করেন যে ওই দিকে নৌকা নিয়ে যায় উনি নিল তাও একটা সিস্টেম আছে আর যদি আমাকে রাস্তাটা হয়তো খালি কোনো রকম খালি একটা হুন্ডা যাওয়ার রাস্তা মানে একটা সাইকেল আর হুন্ডা যাওয়ার রাস্তা হয়তো তাহলেই মনে করেন যে কাম হইতো তাও তো নাই এমন একটা বিপদ খালি কোনো রকম হইলে হইতো আমাকে আস না তো অন যাই বাড়িতে যাই তারপরে আবার দেখাই কী আনছি তো কইছিলাম আজকে চাউলের বস্তা আনলাম তা আসলেই রিক্সার জন্য আনতে পারলাম না তো রাজীব ভাই তো মানে রাজীব বাবার রিক্সা ঠিক করতেছে তার জন্য বিশেষ করে আনতে পারলাম না ও হ্যাঁ তো আবার বেড়তে পৌঁছে দেয় আবার অন্য অন্য ড্রাইভার আছে আর হলো বেড়তে পৌঁছায় না আর বিশেষ করে হ্যার নগে আমার সম্পর্ক ভালো তো হ্যারটাই যাতায়াত করি কারণ আমার যাবতীয় যত কাজ আছে যেমন কাজ বলতে যে যেমন আমার বাড়িতে বাজার সদাই নিয়ে ইটি নিয়ে মনে করেন আমি যদি না পারি তাহলে হ্যাঁ কিন্তু নিয়ে দেয় বা হ্যাঁ কিন্তু অন্য অন্য রিক্সা কিন্তু তা নেয় না বা যায় না টাকা দিলেও যায় না হ্যাঁ আবার টাকাও টাকা দেই না তা না যে নিয়ে যায় মানে টাকা দেয় কিন্তু কিছু কিছু সময় আছে কিছু কিছু ক্ষেত্রে টাকা দিয়েও মানুষ পাওয়া যায় না কিন্তু হ্যাঁ আবার সবসময় তো তার সাথে হচ্ছে সম্পর্ক অন্যরকম তো যাই হোক আর কথা না বলি বাড়ির দিকে যাই তো মোটামুটি নৌকা দিয়ে এবার চলাফেরা করতে পারতাছি হয়তো বা সামনে বার নাও পারতে পারি কারণ এইবারই তো অবস্থা খারাপ দেখা যাক কী হয় উপরওয়ালা ভরসা যদি সামনে বার যাওয়া যায় কোন না সামনে যাওয়া যাবে চলন যাবো না কারণ যে অবস্থা নাই এসে কোনো রকম খালি এই বছরটাই চলা হারলে হয়েছে আর লাগবো না তো সুন্দর একটা পরিবেশ নাও চালাইতে কিন্তু ভালোই লাগে ও সেই বাতাস আর আমাদের এইদিকে ফিল্ডটা খুবই সুন্দর আর এখন তো জানেন গরম থাকলেও না ঠান্ডা আছে এই জলের যে একটা ঠান্ডা হাওয়া এটা আর কি বাড়িতে যায় ভালো লাগে বর্ষার সিজনটা আসলে ভালোই আমাকে একটু কষ্টও কম হয় কারণ এই যে নৌকা দিয়ে যাতায়াত করি না অনেক ভালো কারণ এমনি এমনি সময় তো এই বাজার টাজার নিয়ে এইটা হন নাকি কর নাকি তাও মনে করেন যে বর্ষা মাসে এরকম জল থাকলে খারাপ না যেহেতু রাস্তাঘাট নেই আমাকে এই দেখেন এদিক দিয়ে জাল পাচ্ছিল কে জানো তো যাই হোক বাইরের দিকে যাই নাকি জল খাবো বক্তা তো বাজারে গেছাল বাজারে নাকি কি আনছে দিদি দেখি এমনি কিছু জানি নাই পোলাও চাল 200 টাকা কেজি হয়েছে 200 টাকা 125 টাকা 20 টাকা এরকম কেজি আসা তাল আনছে তালটা আছে গইছা দিবে শসা আর কিছু আদি দেই রুটি আর কাঠ বাদাম আছে কাঠ বাতাসা
আর ওটা হলো মুরগি আছে। এই তো এই আজকে এরকমই বাজার। আর কি গাজার বাজারে এত কিছু মানে নিম কোনটা কি নিম সেটা বুঝি না। যেটা খাবি হেঁটে আনবি। এই যে রুটি আনছে, দিদি রুটি খাবার চাই, দিদি আর বাবু রুটি পছন্দ করে। আর কাঠবাক্সা আগে নিয়ে কত হয়েছে, এই কাঠবাক্সা আগে যে কাকু নিয়ে এসে। আর এই যেটা মুরগি আনছে, তো যে পাশে আবার আনারস খামো, তার জন্য আবার আনারসটা কাটবো। কিন্তু আনারস তুমি খেয়ে পারবা না মনে হয় না? তোমার খানো চামাও বাইরে দাও, আমরা খাই, ঠিক আছে? সুন্দর করে কেটে দিও, জানিলেই থাকে না, ওই যে চোখ থাকে না, খালি মাথা থাকে। টেয়া পাইছ? ও আপনার তো খবর মনে নেই, টেয়া 3,000 টেয়া উঠে আনছি। টেহা পরে যে আহার নগে নগে পথে থেকে চাইতে দিয়ে দিছি। আচ্ছা টেয়া পাইছ? টেয়া পাইছ নাকি সেটা কও। টিয়া আলো 3,000, 10 টিয়া দিয়ে 3,000। ওই 10 টিয়া কি ব্যাংকে থেকে করবো? ওটা তো মোবাইলে রয়েছে, ওটা আমি নিয়ে নেই। তো যাই হোক, যার টেহা যার পোলা, তার পোলার মার কাছে আর কি জমা দেওয়া হয়েছে টেহা। পোলার নিয়ে থুয়ে দিছি, পোলার জিনিস বানিয়ে দিব, হয়তো বানিয়ে দিব, হয়তো নয়তো কিনে দিব। পোলার জিনিস বানাবে না, নিজের জিনিস বানাবে, ওটা কেনা হবো। যা আমরা সবাই কি করলাম, কিছু কিনলে কিনতে পারি, আবার বানাইতে পারি। ঠিক আছে, আনারস কেটে দাও। লবণ কম কমই দিই, মিষ্টি তো। এই যে আনারসটা ছুঁইলে ছোলা হয়ে গেছে গা, ওখানে মরিচ দিয়ে লবণ দিয়ে মাখিয়ে নেবো। ঝাল হইব না বেশি। বাটিতে দিদিন নিয়ে গেছে তো এই যে মির্জাপুর থেকে বাজার টাজার করে এসে পড়ছি। সেখানে যাবো, আনারস কাটা হয়েছে, আনারস খাইতেছি। আনারসটা খুবই ভালো, 70 টাকা নিয়েছিল। আর রয়্যাল বাজার হলো তোমার 40 টাকা করে। মিষ্টি
শেয়ার টেয়া করে তা হতাই না। তো যাই হোক, আজকে ব্লগটা কেমন লাগলো সবাই কমেন্টে জানেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। এই যে মেলানটা ফালানি হয়েছে তো, চোখ টোক ওরম দিয়ে বেশি করে ভালো ভালো লোক তো থাকে, বেশি করে ভালো লোক ওইটা নেই।